আমি আপনার গভর্নরকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আপনি যদি অনুমতি দেন আমি আপনার গভর্নরকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনার গভর্নর যদি দিতে পারে তাহলে আপনি বুঝবেন আপনার গভর্নর আমানতের হেফাজতকারী। আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে বুঝবেন আপনার গভর্নর আমানতের খেয়ানতকারী। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহর নবীর এই শানদার সাহাবী হযরত ওমর, তার চোখের কোণা থেকে অজান্তে চোখের পানি বের হয়ে গেছে। কেন চোখের পানি বের হইল? খলিফাতুল মুসলিমিন বলে যে আনসার আনা ইয়াযফিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু যর বলেন আন্নানি, নবীজি আমাকে নসিহত করতেছেন, আমাকে উপদেশ দিতেছেন। ওয়ালা ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। ও আবু যর, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে পথে থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, যে অবস্থানে তুমি থাকো না কেন, ইত্তাকিল্লাহা হাইসুমা, তুমি যেখানেই থাকবে না কেন সব সময় তুমি তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবা। আল্লাহর নবী আলাইহিস সালাম নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন, হে আবু যর, এক নম্বর যে পরিস্থিতিতে থাকো না কেন, যে পরিবেশেই থাকো না কেন, যে মঞ্চেই থাকো না কেন, যেখানে তুমি উদিত হও না কেন, সেখানেই তুমি আল্লাহ তাআলার ভয় তোমার দিলের মধ্যে রাখবা। وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا। আবু যর, তোমাকে আরেকটা নসিহত করতেছি, আরেকটা উপদেশ তোমার জন্য। যখন তুমি কোনো অন্যায় কাজ করে ফেলবা, তুমি যখন কোনো গুনাহের কাজ করে ফেলবা, তখন তুমি একটা খারাপ কাজ করে ফেলবা, সাথে সাথে তুমি একটা নেকির কাজ তুমি আবু যর করে ফেলবা। যখন তুমি অন্যায় হবে, যখন তুমি কোনো জুলুম করবে, যখন তুমি কোনো গুনাহের কাজ তোমার দ্বারা হয়ে যাবে, মানুষের দ্বারা গুনাহ হয় কি হয় না, মানুষের দ্বারা জুলুম হয় কি হয় না, মানুষের সাথে দ্বারা মানুষের গুনাহ হয় কি হয় না, আল্লাহর রাসূল বলেন, হে আবু যর, যখন তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যাবে, সাথে সাথে আবু যর তুমি নেকির কাজ করে, কারণ নেকির কাজ যখন তুমি করবা আল্লাহ পাক তোমাকে নেকি দ্বারা আল্লাহ তাআলা নেকি বানায় দিবে, গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করবে। এজন্য যখন ভাই এই নসিহতটা আল্লাহর রাসূল শুধু আবু যরকে করে নাই, আমাদেরকেও করছেন। আল্লাহর রাসূল আমাদেরকেও জানাই দিচ্ছেন, ও আমার উম্মতেরা, যখন তুমি কোনো অন্যায় করবা, যখন তুমি গুনাহ করবা, যখন তুমি কোনো জুলুম করবা, সাথে সাথে একটা নেকির কাজ করবা, সাথে সাথে একটা ভালো কাজ করবা, কারণ নেকির কাজ গুনাহকে মিটায়া দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া খালিকুন নাসি বিখুলুকিন হাসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু যর, তুমি হাঁটতে গেলে, তুমি বসতে গেলে, যেখানেই যাও, যে পথেই যাও, যেভাবেই চলো, যেভাবে তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে চলো, যেভাবে তুমি তোমার প্রতিবেশীর সাথে চলো, যেভাবে তুমি যাও, আবু যর তোমার জন্য নসিহত হলো, তুমি সদা সর্বদা মানুষের সাথে উত্তম সুন্দর আচরণ করবা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে নসিহত করতেন, উপদেশ দিতেন। উপদেশ দ্বারা মুমিনের অনেক 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 ফায়দা হয়, কারণ উপদেশ যদি না লাগে, উপদেশ যদি না হয়, নসিহত যদি না করে, তাহলে মানুষের দিনের ময়লা কাটা যায় না। ঠিক না বেঁচে? এজন্য নসিহত করা খুবই দরকার। কিন্তু ভাই এখন তো যারা যে কাজ করে না ওই নসিহত করে, যে নামাজ পড়ে না ওই নসিহত করে, ভাই নামাজ পড়িস, ঠিক না বেঁচে? যে নামাজ পড়ে না, যার চেষ্টার পয়সা থাকে, সেও বলে ভাই যাই করি না না করি নামাজটা কিন্তু পড়তেই হবে, নামাজটা কিন্তু পড়তেই হবে। কিন্তু যখন তার কাছে যা হয় ভাই
আসেন মসজিদে। বলে ভাই কথাটা তো ঠিক, নামাজ পড়তে হইব, কিন্তু আমার লুঙ্গি ঠিক নাই। ঠিক না ভাই? ঠিক কথাটা ঠিক, যুক্তি দেয়, আবার মানুষকে নসিহত করে, ভাই আমার লুঙ্গিটা কিন্তু ঠিক নাই, এই যে আমার জামাটা দেখছেন এই ছেলে প্রস্রাব করে দিচ্ছে, এটাও ঠিক নাই। একজন মুমিন যখন নামাজের জন্য তার দিল যখন আগ্রহতা সত্য অবস্থায় প্রকাশ পায়, ওই মুমিন কখনো নাপাক থাকতে পারে না। ওই মুমিন কখনো প্রস্রাব করে কিলা না হয়ে থাকতে পারে না। এজন্য মুমিনের কোন বৈশিষ্ট্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য নসিহত করছেন। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার আপনি নসিহত করেন, উপদেশ দেন, কারণ নসিহত উপদেশের দ্বারা আমার বান্দাদের উপকার হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির, ও নবী আপনি উপদেশ দিতেই থাকুন, দিতেই থাকুন। ইন্নাল যিকরা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল যিকরা, কেননা উপদেশ তানফাউল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপকার হবে। এক নাম্বার, আপনি উপদেশ দিতেই থাকেন। ইন্নাল যিকরা, কারণ উপদেশ একসময় তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উপদেশ দিতেন, এক কথা বারবার বলতেন, এক কথা বারবার সাহাবীদেরকে জানাইতেন, সাহাবায়ে কেরাম বারবার বলতেছি তুই জানাও, তানফাউল মুমিনিন, এটা তোমাদের জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কাজে আসবে। উপদেশ দিতে থাকেন। এই উপদেশমূলক আলোচনাগুলো আল্লাহ তাআলা তার রাসূলকে শিখাইতেছেন। বন্ধু আমার, আপনি মানুষদেরকে উপদেশ দেন, যদিও তারা না শুনে তারপরেও দিতে থাকেন, কারণ এক সময় এদের দিলের ভিতরে ব্যক্তি হবে, এদের দিলের ভিতরে উপদেশ কাজ করবে। ভাই কেমন কাজ করবে? ওই দিলের ভিতরে চুম্বক যেমন লোহার সাথে সম্পর্ক, যখন লোহা থাকে চুম্বক ধরলে যেমন ওই লোহা তার জায়গায় থাকে না, চুম্বকের জায়গায় চলে আসে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কলবের ভিতরে আমি আল্লাহ তাআলা নূর দিয়া পাঠাইছি, আমি আল্লাহ তাআলা আপনাকে প্রথমে নবুয়ত দান করছি। বন্ধু আমার, আপনার জবান দিয়ে যা বের হবে, আমি আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরে চুম্বকের মতো লোহা টানলে যেমন চলে আসে, আপনার উপদেশগুলো আমি আমার বান্দাদের কাছে এমনি পৌঁছায় দিব। জন্য আপনি উপদেশ দিতেই থাকেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, এই জন্য নবীজি খালি উপদেশ দিতেই থাকে। সুবহানাল্লাহ বলেন, আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহতমূলক আলোচনার ভিতরে একটা আলোচনা নবীজি বলছেন, এই দুনিয়ার মধ্যে চারটা জিনিস আছে। ঘুরে বলেন কয়টা জিনিস আছে? এই দুনিয়ার মধ্যে চারটা জিনিস আছে। এই চারটা জিনিস যদি কেউ অর্জন করতে পারে, এই চারটা জিনিস যদি কেউ তার দিলের ভিতরে প্র্যাকটিস করতে পারে, এই চারটা জিনিস যদি কেউ গ্রহণ করতে পারে, এই দুনিয়াতে আর কিছু যদি সে না পায়, এই চারটা জিনিস তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আরে হুজুরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায়ওয়ানাতে রাস্তে পে শুমা, আলম হুয়া উসকে पैदाइश पे उजाला। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, একটু সুন্দর করে বুঝবেন এই হাদিসটা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন মানে চার। বলেন আরবাউন মানে কি? আল্লাহ বলেন আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ
দুনিয়া। নবীজি বলেন চারটা জিনিস আছে, এমন জিনিস আছে এইটা যদি তুমি পাও, এইটা যদি গ্রহণ করতে পারো, এটা যদি তোমার জীবনের সাথে যদি মূল্যায়ন করে রাখতে পারো, এই দুনিয়াতে অন্য আর কিছু যদি তুমি নাও পাও, এই চারটা জিনিস তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন হিফজু আমানাতিন, বলেন হিফজু আমানাতিন। এক নাম্বার নবীজি বলেন তোমরা আমানতদার হইবা। আর একটু জোরে বলেন এক নাম্বার হিফজু আমানাতিন, তোমরা আমানতদার হইবা। ওয়াসিদকু হাদিসিন, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা। সুবহানাল্লাহ। হুসনুল খুলুকিন, তোমরা উত্তম চরিত্রের অধিকারী হইবা। ওয়াইফাতু ফি তুমাতিন, যখন তোমরা খানা খাইবা হালাল পবিত্র খানা খাইবা। আরো করে বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চারটা জিনিস দিয়েছেন। এই চারটা জিনিস পাওয়ার পরে দুনিয়াতে আর কিছু যদি না পান তাহলে চারটা জিনিস কেমনে যথেষ্ট একটু দিলের কান দিয়ে বুঝবেন। আমানতদার হইলে মুমিনের বৈশিষ্ট্য, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বললে সিদ্দিকের বৈশিষ্ট্য, ওয়া হুসনুল খুলুকিন, সত্য কথা বললে মুমিনের বৈশিষ্ট্য, ওয়া হুসনুল খুলুকিন, সুন্দর আচরণ করা, তার সুন্দর চরিত্রবান হওয়া, উত্তম আচরণকারী হওয়া। যদি তুমি সচ্চরিত্রবান হও, যদি তুমি তোমার নফসকে হেফাজত করতে পারো, তোমার যৌবনকে যদি হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা বলেন যৌবনের ইবাদতকারী বান্দার ইবাদত আমার কাছে সবচেয়ে বেশি কবুল হয়। জান্নাতের ভিতরে আমি আল্লাহ যুবক দিয়ে ভরপুর বানায়া দিব। ইবাদতের সাথে তোমার দেহের সম্পর্ক, তোমার দেহ যদি ভালো হয় তোমার সেজদা ভালো হবে। তোমার দেহ যদি ভালো হয় তোমার সেজদা ভালো হবে। তোমার দেহ যদি ভালো হয় তোমার রুকু ভালো হবে। তোমার দেহ যদি ভালো হয় তোমার তিলাওয়াত ভালো হবে। তোমার দেহ যদি ভালো হয় হাঁটতে হাঁটতে মসজিদের মধ্যে আসতে পারবে। তোমার দেহ যদি ভালো হয় জিকির করতে ভালো লাগবে। তোমার দেহ যদি ভালো লাগে কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগবে। তোমার দেহ যদি ভালো হয় শুকরান নিতে তোমার ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وحسن خلق وفي طعمتنا হালাল খাদ্য, পবিত্র খাদ্যের সাথে তোমার ইবাদতের সম্পর্ক। তুমি যদি হালাল খাদ্য খাইতে পারো তাহলে তোমার দেহের ইবাদত আসমান নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ আসমান নয়, পঞ্চম আসমান নয়, সপ্তম আসমান নয়, সপ্তম আসমান নয়। আল্লাহ তাআলা নূরের একটা রুমাল দিয়া তোমার ইবাদতটাকে পেছায়া ফেরেশতার সাথে সাথে আল্লাহ তাআলার দপ্তরে উঠায়া দেয়। তোমার দেহের সাথে তোমার ইবাদতের সম্পর্ক, দেহটাকে হারাম খেয়ে নষ্ট করা যাবে না। এক লুকমা খাইবেন, মনে করবেন এটা আমি হালাল লুকমা খাইতেছি, বুকের মধ্যে পানি দিয়ে বলবেন অন্যায় করি না, এটা একজনের উত্তর ঠিক না বেটে। যারা অন্যায় করে না তারা বুকের মধ্যে হাত দিয়ে কয় আমি জীবনে অন্যায় করি না, ঠিক না বেটে। সুদ খাই না সে বুকের মধ্যে হাত দিয়ে বলে আমি সুদ খাই না, ঠিক আছে। যে ঘুষ খাই না সে বুকের মধ্যে হাত দিয়ে বলে আমি ঘুষ খাই না। যদি সে ঘুষ খায় বুকের মধ্যে হাত দিতে পারে না, যদি সে ঘুষ খায় বুকের মধ্যে হাত দিতে পারে না। কথা বলেন ঠিক না বেটে। মিথ্যা কথা বলতে পারে, যে ব্যক্তি মিথ্যা বলে ওই ব্যক্তি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারে না যে আমি সত্যবাদী। কারণ হইল কি ওই পবিত্র জিনিস যখন তুমি অন্বেষণ করবা, পবিত্র দেহের ভিতরে পবিত্র খানা ঢুকাইবা, ওই খানার যে একটা অ্যাকশন, একটা তত্ত্ব, এই অ্যাকশনটা পবিত্র খানার অ্যাকশন 40 দিন পর্যন্ত দেহের ভিতরে বিস্তারিত থাকে। 40 দিন পর্যন্ত একটা পবিত্র হালাল খানা এটা অ্যাকশন করতে থাকে আর পবিত্র খাবার বলতে থাকে যা মালিকের ইবাদত কর, যা মালিকের ইবাদত কর, যা মালিকের বলতেই থাকে, বলতেই থাকে। আর যখন আপনি হারাম ভক্ষণ করবেন শয়তান এসে আপনাকে ধোঁকা দিতে থাকবে, দিতেই থাকবে। মিথ্যা কথা বল, বাটপারি কর, সিটারি কর, চিন্তাই কর, রাহাজানি কর, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এখন তো দেহ হারাম হয়ে গেছে, দেহটা তো আপনার নষ্ট হয়ে গেছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেন হারাম ভক্ষণকারী দেহ কোনদিন কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই হারাম ভক্ষণকারী দেহ এটা শুধু জাহান্নামের জন্য উপযুক্ত।
কথা বুঝতেছেন? তাহলে যখন লুকমাটা হাতে নিবেন, লুকমা হাতে লইয়া বিসমিল্লাহ যখন বইলা জবানে মুখের মধ্যে দিবেন, তখন একটু বাইবা দিবেন, আমি যে লুক পাঠাইতেছি এই লুকমাটা কি হালাল। যদি একটু ভালো চিন্তা করেন, আমি যে লুকমাটা আমি আমার দেহের ভিতরে দিতেছি, এই দেহের ভিতরে তো আমি যে খারাপ করতেছি, মালিকের কাছে কি জবাব দেব? আমার ইবাদত তো সব নষ্ট হয়ে যাবে, আমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমি কি লুকমা খাবো? যদি সে মুমিন হয়, সাথে সাথে এটাকে কয়েকবার করে দিবে। ঠিক না বেটে? চিন্তা কইরা আপনি আপনার হাত কাটাবেন, কোরআন আপনি রিজিকটা আপনি খাইবেন, চিন্তা করে খাবেন। সামনে রিজিক আইলে এখানে হাবুড়ি দিয়ে খাইতে শেষ করে দিতেন। কিন্তু কি খাইলেন? কুকুরের প্রস্রাব খাইলেন নাকি ইয়ালের মুখ খাইলেন? চিন্তা করলেন না? ঠিক না ঠিক? ঠিক না? আরে মিয়া, হারামের জায়গা তো কুত্তার মধ্যে ইয়ালের মধ্যে আরো বেশি গলা। কথা বলে হারাম তো হারামে মিয়া, হারাম যারা খায় এই হারাম ভক্ষণকারীর দেহ পর্যন্ত জান্নাতে দিবে না, জাহান্নামেও এই জাহান্নামে ওদেরকে দাস করে না। আউযুবিল্লাহ বলে, কারণ হারাম ভক্ষণকারীদেরকে এদের লানত এদের জন্য। তাহলে কয়টা কথা বলছি বাবা? কয়টা কথা? 4টা কথা বলছি। আমানতের হেফাজত করা, আমানত রক্ষা করা। আল্লাহ নবী আলাইহিস সালাম আমানতের হেফাজত করেছেন। গত জুমায় বলছিলাম নবীজি কেমনে আমানতের হেফাজত করছেন। যারা নবীকে গালি দিবেন, যারা নবীকে গালাগালি করছেন, নবীকে অভিশাপ দিচ্ছেন, যারা নবীকে মারার জন্য ঘর পর্যন্ত আসছেন, ওই মানুষগুলো আইসাও নবীজির কাছে আমানত রক্ষণ করছে। ওই মানুষগুলো বলে, এ মুহাম্মদ, তুমি একজন বিশ্বাসী মানুষ, তুমি যে একজন ভালো মানুষ এটা বিশ্বাস করি, তুমি যে মিথ্যা কথা বলো না এটাও বিশ্বাস করি, তুমি যে একজন এই মক্কা নগরীর মধ্যে পবিত্র মানুষ এটাও বিশ্বাস করি। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তোমার সব কিছু আমি বিশ্বাস করি, কোনো কিছু আমি অবিশ্বাস করি না, তবে তুমি যেটা তোমার রবের কাছ থেকে নিয়ে আসছো এটা আমি বিশ্বাস করি না। যুক্তি দেখছেন? সব বিশ্বাস করি, কিন্তু আপনি ওই যেটা আপনার মালিকের কাছ থেকে নিয়ে আইছেন এটা বিশ্বাস করি না। এই মানুষগুলো নবীজির কাছে তারা আমানত রেখেছে। আর উপরে বলেন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আবু জুমাই রাদিয়াল্লাহু তাআলা কথা আপনাদেরকে গত জুমায় বলছিলাম ক্লাসে। সাইদ ইবনে আবু জুমাইকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিয়েছেন কাফসা শহরে গভর্নর হিসাবে। 1 বছর যখন চলে গেছে, খলিফাতুল মুসলিমিন 2 জন গোয়েন্দা পাঠাইছেন তদন্ত করার জন্য। 2 জন গোয়েন্দাকে বলছে, ও গোয়েন্দারা, তোমরা কাফসা চলে যাইবা, আমি ওখানে একজন গভর্নর পাঠাইছি সাইদ ইবনে আমির আল-জুমাই। সুবহানাল্লাহ। ওই কাফসা শহরে যাইবা, ওই কাফসা শহরে যাইয়া তোমরা 2টা জিনিস যাই নাইবা। কয়টা জিনিস? 2টা জিনিস চাই না আসবা। 1 নম্বরে ওই শহরে যাকাত খাওয়ার কোন উপযুক্ত মানুষ আছে কিনা। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমি যে গভর্নর পাঠাইলাম এই গভর্নর আমানতের হেফাজতকারী কিনা। তদন্ত কইরা তাড়াতাড়ি কাফসা থেকে মদিনায় আসবা। 2 জন গোয়েন্দা মদিনা থেকে রওনা দিচ্ছেন। রওনা দিতে দিতে কাফসা শহরে আসার পরে কাফসা শহরের লোকেদেরকে জিজ্ঞাসা করে, গলিতে গলিতে যেখানেই পায়, রাস্তাঘাটে যেখানেই পায় জিজ্ঞাসা করে, ও ভাই, আপনাদের এলাকায় কোন মানুষ যাকাত খাওয়ার উপযুক্ত আছে কিনা? কেউ বলে না। কেউ বলে না, আমাদের এলাকায় যাকাত খাওয়ার উপযুক্ত কোন মানুষ নাই। সুবহানাল্লাহ। তাহলে একজন গোয়েন্দা একটাকে বলে, ভাই, আমার খলিফাতুল মুসলিমিন তিনি পাঠাইছেন আমাদেরকে তদন্ত
করার জন্য দুইটা তদন্ত। একটা তদন্ত হইল যাকাত খাওয়ার উপযুক্ত মানুষ আছে কিনা, 2 নম্বর তদন্ত ওই গভর্নর আমাদের হেফাজতকারী কিনা। কিন্তু আমরা একটা জিনিসের মধ্যে দুইটা জিনিস পাইছি। আরেকটু জোরে বলেন, আমরা একটার মধ্যে দুইটা জিনিস পাইছি। ভাই তুমি কি পাইছ? ভাই 1 নম্বর, যে দেশের লোকেরা যাকাত খাওয়ার উপযুক্ত না, যাকাত তারা বুঝেই না, যাকাত খায় না, সুবহানাল্লাহ। যে দেশের জনগণ যাকাত খাওয়ার উপযুক্ত না, ওই দেশের গভর্নর যে আমানতের হেফাজতকারী, তাতে কোনো সন্দেহ না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে কোনো সন্দেহ নাই। রিপোর্ট দেখছেন, রিপোর্ট লেখা তারা কাফসা শহর থেকে রওনা দিচ্ছে মদিনার দিকে। মদিনার দিকে যখন গেল, মদিনার দিকে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়াইলেন। খলিফাতুল মুসলিমিন বলে, ও আমার গোয়েন্দারা, তোমাদেরকে পাঠাইছিলাম রিপোর্ট করার জন্য, তদন্ত করার জন্য, তদর্কি করার জন্য, করেছো কি? বলে হ্যাঁ করেছি। দাও তোমাদের রিপোর্ট। রিপোর্ট তখন তার হাতের সামনে দেওয়া হইল। রিপোর্ট দেখে খলিফাতুল মুসলিমিন বসা ছিলেন, দাঁড়ায় গেছেন। খলিফাতুল মুসলিমিন বসা ছিলেন, তিনি দাঁড়ায় গেছেন। আর চক্ষু দুইটা রক্তে লাল হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন বলে, ও গোয়েন্দা, তোমাদেরকে পাঠাইলাম, তোমরা তদর্কি করবা আমার গভর্নর আমানতের হেফাজতকারী কিনা, ওই এলাকার মানুষ যাকাত খাওয়ার উপযুক্ত কিনা তোমরা তদন্ত করবা। তোমরা মাত্র একটা তদন্ত করে আসছো, দ্বিতীয় তদন্ত তোমরা কেন করো নাই? ওই সাহাবীরা বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, যে দেশে যাকাত দেওয়ার উপযুক্ত কোনো মানুষ থাকে না, ওই দেশের গভর্নর যে আমানতের হেফাজতকারী, তাতে কোনো সন্দেহ না। আবার বলতেছে খলিফাতুল মুসলিমিন, না না না, তোমাদের কিন্তু তদন্ত হইল না। এই তদন্ত আমি আমার আমি নিজে যাইয়া করব। খলিফাতুল মুসলিমিনের একটা চাবুক থাকতো, একটা চামড়ার চাবুক থাকতো। এই চাবুক টানিয়া খলিফাতুল মুসলিমিন একা একা কাফসা শহরের দিকে যাওয়া শুরু করলেন। কাফসা শহরে যাইতে যাইতে, ওই দিন ছিল জুমাবার, শুক্রবার দিন জুমার নামাজের পড়েছেন কাফসা শহরের মসজিদে নামাজ পড়ার পরে হযরত খলিফাতুল মুসলিমিন মসজিদের সামনে দাঁড়াইলেন। মসজিদের সামনে দাঁড়ায়া তিনি ভাষণ দিলেন, ও কাফসার নগরের লোকেরা, ও এলাকাবাসীরা, তোমাদেরকে বলে শোনো, আমি ওই মদিনা থেকে এই পর্যন্ত আমি তদন্ত করার জন্য আমি আসছি। আমি তোমাদের কাছে জানবার চাই, 1 বছর হয়েছে আমি আমার গভর্নর সাইদ ইবনে আমিরুল জুমাইকে তোমাদের কাছে গভর্নর হিসেবে পাঠাইছি। আমার গভর্নর আমানতের হেফাজতকারী কিনা তোমরা জবাব দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গভর্নর আমানতের হেফাজতকারী কিনা তোমরা বলো। কেউ কোনো কথা বলে না। মজমা একবারে চুপ হয়ে গেছে, মজলিস চুপ হয়ে গেছে, মসজিদের মানুষ চুপ হয়ে গেছে, কেউ কথা বলে না। পিছন থেকে একজন দাঁড়ায়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার গভর্নরকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? আপনি যদি অনুমতি দেন, আমি আপনার গভর্নরকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনার গভর্নর যদি দিতে পারে, তাহলে আপনি বুঝবেন আপনার গভর্নর আমানতের হেফাজতকারী। আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে বুঝবেন আপনার গভর্নর আমানতের খেয়ানতকারী। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহর নবীর এই শানদার সাহাবী হযরত ওমর, তার চোখের কোণা থেকে অজান্তে চোখের পানি বের হয়ে গেছে। কেন চোখের পানি বের হইল? খলিফাতুল মুসলিমিন বলে, যে মানুষটা অত্র এলাকার মানুষ, যার ব্যাপারে বলছেন সবাই কেউ যাকাত খাওয়ার উপযুক্ত না, সবার হক সবার বাড়িতে পৌঁছে দিছে কিনা? আর হুজুরে বলেন, প্রত্যেকটা মানুষের হক প্রত্যেকের বাড়ি পর্যন্ত যে মানুষটা পৌঁছে দেয়,
মুস্তারে আবার জনসম্মুখে প্রশ্ন করে। আমাদের দেশের গভর্নর যদি তাদের দায়িত্ব পালন করত, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ অনাহারে থাকতো না। আমাদের দেশের গভর্নর যত যে খাইতে পারে আর যে যত নিয়া বিদেশে প্রচার করতে পারে, এটা হলো মানুষের প্রতিযোগিতা, ঠিক না বেঠিক? হাসিনা শয়তান বাংলাদেশটারে নষ্ট কইরা চলে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? জনগণের হক মাইরা খাইছে, ওরে ভারত থেকে টাইনা আইনা বাংলাদেশে ফাঁসি দিতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এমন একটা গভর্নর পাঠাইছে যে গভর্নর সুবহানাল্লাহ। আমাদের দেশে আমরা যাদেরকে বেশি করে পাঠাই হলো বাটপার, কথা বলেন হলো বাটপার। বাটপারদেরকে ভোট দিয়া দিয়া বাটপার গুলারে পাঠাই না, ঠিক? ভালো মানুষ পাঠাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন। ভালো মানুষ যদি ওখান থেকে পাঠান, যদি সেখানে যদি আইন মন্ত্রী থাকে, আইন মন্ত্রী ইসলামী শরীয়তে আইন করবে, যদি সে শিল্পমন্ত্রী হয় তাহলে শিল্পটাকে সে সুন্দর করে তার কাছে রাখবে। যদি সে এইরকম যদি সে ধর্ম উপদেষ্টা হয়, প্রত্যেকটা স্কুলে স্কুলে মাদ্রাসায় মাদ্রাসায় তিনি তালিম হবে। আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোর মধ্যে জয়া থাকলে আমরা ইসলামের কোনো গন্ধই আমরা ঘরে পাই না, ওরা বলেন ঠিক না? আজকে এই 1 থেকে নিয়ে 5ম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ সরকার তিনি বর্তমান সরকার আছেন, এই সরকারকে আমরা মেসেজ দিতেছি প্রত্যেকটা 1 থেকে নিয়ে 5ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক কোরআন এরকম ভাবে কোরআনের দরবারে সব আলোচনা ওখানে করতে হবে এবং সেখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্রদেরকে মাসনুন দোয়া, নামাজের দোয়া, ইবাদতের দোয়া, এরকম ওযুর দোয়া, এগুলো আমরা তায়াম্মুমের দোয়া সবকিছু আমরা প্রথম সারিতে করেছি কি করি নাই? এগুলো সব উপরে বিদ্যমান রাখতে হবে, কান কি চান না? এইরকম লোক আমাদের দরকার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে গভর্নর পাঠাইলো, গভর্নর বড় আমানতদার, এবার বলতেছে ও খলিফাতুল মুসলিমিন 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনার গভর্নর দিতে পারে তাহলে বুঝবেন আপনি আমানতের হেফাজতদার, যদি না দিতে পারে তাহলে সে আমানতের খেয়ানতদার। খলিফাতুল মুসলিমিন সাইদ ইবনে আমিরুল জুমাইহ যিনি গভর্নর, তার মসজিদের সামনে হাজার হাজার মানুষের সামনে দাঁড় করাইয়া দিলেন। দাঁড় করাইয়া বলেন, ও সাইদ ইবনে আমিরুল জুমাইহ, 1 বছর অতিবাহিত হয়েছে, তোমাকে আমি গভর্নর হিসাবে কাফসা শহরের মানুষের জন্য গভর্নর নিযুক্ত করে তোমাকে এখানে পাঠাইছি। তোমাকে ওই যে লোকটা 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের জবাব এখানে তুমি দাঁড়ায়া দিবা। যদি 3টা প্রশ্নের জবাব যদি দাঁড়ায় না দিতে পারো, এই যে আমার ছুরি দেখতেছো, এই যে আমার তলোয়ার দেখতেছো, এই তলোয়ার দিয়া তোমার মাথাটাকে তোমার গর্দানটাকে এক কূপে কাফসা শহরে পালায়া আমি আবার মদিনায় চলে যাব। খলিফাতুল মুসলিমিনের প্রশ্নের জবাবে সাইদ ইবনে আমিরুল জুমাইহ তিনি গভর্নর তিনি বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যেদিন আমাকে এই কাফসা শহরের গভর্নর আমাকে পাঠাইছিলেন সেই দিন কিন্তু আমি আসতে চাই নাই,
সেই দিন কিন্তু আমি আসতে চাই নাই, আপনি তরবারির ভরে দেখায় আমাদের কবুল করে পাঠাইছেন। আমি সাইদ ইবনে আমিরুল জুবাইর এই তিনটা প্রশ্নের জবাব যদি জনসম্মুখে না দিতে পারি, আল্লাহর কসম, আল্লাহর জমিনে আমি আর কোনোদিন বসবো না। খলিফাতুল মুসলিমিন বলে, তাহলে জবাব দাও তাড়াতাড়ি। ওই লোক প্রশ্ন করে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার গভর্নরকে প্রশ্ন করতেছি। এক নম্বর প্রশ্ন, আপনার গভর্নর সব মানুষেরা আদালতে উঠে যথা সময়ে এসে পৌঁছে যায়, যথা সময়ে তাদের কাজ করে যথা সময়ে এসে যায়, কিন্তু আপনি যে গভর্নর বানাইলেন এই গভর্নর আদালতে দেরি করে আসে কেন জানবার চাই। এক নম্বর, আপনার পাঠানো গভর্নর তিনি কোর্টে দেরি করে আসে কেন, এটা এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, প্রতি জুমার দিন সব মানুষ জুমার দিন আগে আগে আসে, জুমার দিন আগে আগে আসবে ফজিলত আছে কি আছে না? যদি কেউ জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, আল্লাহ তারে কি দিব? জোরে বলেন, একটা উট দিব, ঠিক না? জোরে বলেন, একটা উটের সওয়াব আল্লাহ পাক করে দিব। কিন্তু আপনার গভর্নর প্রতি সপ্তাহ জুমার দিন তিনি জুমাতে দেরি করে আসে কেন, এটা জানবার চায়। তিন নাম্বার, আপনার গভর্নর দুনিয়ার সব মানুষ এশার নামাজের পরে তাদের ঘরের ভিতরে চলে যায়, তারা সবাই ঘুমায়া যায়, কিন্তু আপনার পাঠানো গভর্নর রাতের বেলা তার ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে, তার ঘর থেকে কান্নার মতো আওয়াজ আসে। এই আওয়াজটা কিসের, এটাও আমি জানবার চাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমিরুল জুবাইরকে ডাক দিয়ে বলে, ও সাঈদ ইবনে আমিরুল জুবাইর, জবাব দাও, তাড়াতাড়ি জবাব দাও। জবাব দিতেছে, বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে প্রশ্ন করছে তুমি কোর্টে দেরি করে আসো কেন? এক নম্বর, কোর্টে দেরি করে আসি কেন এটা জানতে চাই। ও খলিফাতুল মুসলিমিন, আমি একজন এদেশের গভর্নর, মানুষের তো চাকর বাকর থাকে, রান্না করার মতো লোক থাকে, আমি এমন একজন গভর্নর, একজন চাকরকে, একজন খাদেমকে তাকে এক মাসের জন্য রাইখা বেতন দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। এজন্য আমি সাঈদ ইবনে আমিরুল জুবাইর নিজে আটার রুটি বানায়, নিজে সবজি বানায়, নিজে আমি ডাল পাক করে রান্না করি, আমি নিজে রান্না কইরা খাওয়া দাওয়া কইরা আমার কুটে যাইতে দেরি হয়। আর জোরে কইতেন না, আমার যাইতে দেরি হয়। মানুষেরা কয় ঠিক হয়, ওনার তো একজন চাকর টাকর নাই, এটা তো আমরা কোনোদিন ভাবিও নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটাও আমাদের মুসল্লিরাও পাবেন না। ইমাম সাহেবের বেতন কত, ইমাম সাহেব চলে কেন, একটু জিগাইছেন কোনোদিন? জিগাইছেন কোনোদিন? তাহলে ওই দেশের যে লোকদের হন নিজেরা খায়, জাকাতের উপযুক্ত না, সব গভর্নর দিয়া দেয়। যে গভর্নর যে খাবার যে তারে যে খাওয়ানির লোক নাই, এইটা কিন্তু কেউ চিন্তা করে না। কথা বলে ঠিক না বেটে? খালি আইবেন, ও হুজুরের শুনতে ঠিক মজা, নামাজ পড়লে মজা লাগে। হুজুর খাইলো কি খাইলো না, এটা একদিনও জিগাইলো না। কথা বলেন ঠিক না বেটে? অত ঠিক করবেনি। সুবইতা শুননি বাবা, কিছু কইরেন নি বা সবেন না, যাক যে কথা কইবার ছিলাম। তাহলে খলিফাতুল মুসলিমিনের পাঠানো গভর্নরের জবাব বলতেছেন, আমার রান্না করে খাওয়ানোর মতো কেউ নাই,
নিজে নিজে রান্না করি, এটা নিজে খায়া তারপরে কোর্টে যাই, এজন্য দেরি হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করেছেন, 2 নম্বর প্রশ্ন করেছেন যে জুমায় আমি দেরি করছি কেন, এটা আমার কাছে জানবার চাই। ও খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে রাখুন, আমি এই দেশের গভর্নর, কত মানুষের কত রকমের ডিজাইনের কাপড় আছে, কত আলমারি ভরা কাপড় আছে, কত মানুষের কত কাপড়, দিনের বেলায় সকালে একটা পরে, দুপুরে একটা পরে, রাত্রে একটা পরে পরিবর্তন করে জামা পরে। আমি এদেশের গভর্নর, আমি গভর্নরের একটা মাত্র জুব্বা, একটা মাত্র জামা, এই জামাটা শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত এই জামানে আমি ডিউটি করি। এটা দোয়ার কোনো সময় আমি পাই না, কারণ জামা মাত্র আমার একটা। এই জন্য শুক্রবার যেদিন আসে ওই দিন আমি আমার একটা মাত্র ময়লা জুব্বাটা শুক্রবার দিন করে আমি রোদে আমি শুকাইতে দিই। তারপরে পুজে জামাটা চামড়ার জামা, এটা রোদে শুকাইতে অনেক দেরি হয়। কিতাবের মধ্যে আসছে এই যে তার যে জুব্বাটা, এই জুব্বাটা যদি ওইটা চামড়া জুব্বা, অনেক জায়গায় এটার তালি এখনো লাগানো আছে। একজন গভর্নরের জুব্বা জামা তালি লাগানো আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে যে মানুষটা জিন্দেগি জনগণের জন্য কাটায় দিল, জনগণ কোনদিন গভর্নরের খবর নিল না। কথা বলেন ঠিক না বেটি? এত কিছু মুজাহাদা করলো যে জনগণের জন্য, এই জনগণের দিন তালাশ করলো না আমাদের গভর্নর কেমন আছে। আর চোখ দিয়া অজান্তেই চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলো গড়ায়া গড়ায়া পড়তেছে আর বলতেছে, ও তিন নম্বর প্রশ্ন করছে, 3 নম্বর প্রশ্নের জবাব তুমি দিয়া দাও। খলিফাতুল মুসলিমিন তারা আমাকে জিজ্ঞাসা করে, আমি রাতের বেলা সবাই যখন হয়ে যায়, আমি রাতের বেলা ঘরের ভিতরে চিৎকার করে কেন, রাতের বেলা আমি কান্নার আওয়াজ আসে কেন, সেটা আমাকে তারা জিজ্ঞাসা করবার চায়। অনেকের পর থেকে যখন কান্নার আওয়াজ হয়, চিৎকারের আওয়াজ হয়, আমরা দৌড়ে যাই কি যাই না? আরো জোরে বলেন। আমরা দৌড়ে কিন্তু যাই, তালাশ করি, দেখি বান্দাটা কি হয়েছে, খবর নেই। কিন্তু সাইয়েদ ইবনে আমরুল জুমাহি বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ওই যে আপনি যেদিন মদিনা থেকে আপনি আমাকে এই কাফসা শহরের গভর্নর করে পাঠাইছিলেন, ওই দিন আমি কিন্তু আসতে চাই নাই, আপনি তরবারির ভয় দেখায়া আমাকে পাঠাইছিলেন। আর আমি আপনাকে নবীর হাদিস শোনাইছিলাম, আমি বলছিলাম কেউ যদি রাসূলের জবান দিয়ে আমি শুনছি, কেউ যদি আমানতের খেয়ানত করে, আল্লাহ পাকের আরশে আজিমের কুটার মধ্যে তার চুল বাইদা তারে ঝুলাইয়া রাখা হবে। সেই দিন আমি সাইয়েদ ইবনে আমিরুল জুমাহি নবীর হাদিস আপনাদের শোনাইছিলাম, আর আপনি আমাকে তরবারির কাফসে পাঠাইছিলেন গভর্নর হিসাবে। সেই দিন থেকে 1 নাম্বার আল্লাহ, 1 নাম্বার উমর আপনার ভয়। যদি আমাদের খেয়ানত করি, তাহলে আপনি আমাকে দুনিয়া থেকে সরাইয়া দিবেন। 1 নম্বর ছিল আপনার ভয়, 2 নম্বর ছিল আল্লাহর ভয়। কারণ আমি যদি আমাদের খেয়ানত করি, আল্লাহ আরশে আজিমের কুটায় আমাকে চুল বেঁধে ঝুলাইয়া রাখবেন। ওই দিন থেকে, যেদিন থেকে আমি গভর্নরের খাতায় সাইন করছি, ওই দিন আপনার ভয় আর আল্লাহর ভয় আমার দিলের ভিতরে এত ছিল। আল্লাহ তাআলার সামনে খেয়ানত কইরা কেমনে দাঁড়াবো যদি আমার অজান্তে কোনো খেয়ানত হয়ে যায়? এজন্য সারা রাত জায়গা আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ আমানতের খেয়ানতকারী কাজ করায় আমারে দাঁড় করায়ও না। আল্লাহ আপনি আমাকে আমানতদার হিসেবে আপনার দপ্তরে আমারে উঠাইয়া দিয়ে। দেখেন তাদের আমানতদারি কেমন ছিল, তারা কেমন আমানতদার ছিল। আমানতদারি হইল নবীজির সিফাত।
আমানতদারি সাহাবীদের সিফাত, আমানতদারি আল্লাহর ওলিদের সিফাত, আমানতদারি সিদ্দিকীনদের সিফাত, আমানতদারি আল্লাহ ওয়ালা বুজুরগানে দ্বীন রব্বানীদের সিফাত। আমানত এমন একটা জিনিসের নাম। আল্লাহ, এজন্যই সকলকে আমানতের হেফাজতকারী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষকে আমানতের হেফাজতকারী হতে হবে। তাহলে এক নাম্বার আলোচনা করছিলাম হিফজু আমানাতিন, এক নাম্বার আমানতদার হতে হবে। আজকে আমানত দিয়ে শেষ করি, কত সময় পরের অংশটা করবো, ঠিক না? আজকে আমানতে চলতে থাকো, কারণ একটা বিষয় না এখানে, তাহলে ধারাবাহিক ভাবে চলবে না ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ বলে। তাহলে এক নাম্বার আমানতের হেফাজতকারী হওয়া, এটা আপনি আমার জন্য না সকলের জন্য? সকলের জন্য আমানতের হেফাজতকারী হওয়া। এই আমানতদারি যদি কেউ অর্জন করতে পারে, আমানতদারি যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে দুনিয়াতে কিছু পাইলো কি আর পাইলো না, এটাই তার জন্য যথেষ্ট। এই আমানতদারি আগে হিন্দুদের মধ্যে ছিল, হিন্দুরা আগে বেশি আমানতদারি ছিল, আমল জিনিস হিন্দুদের কাছে বেশি দিত। কথা বলেন ঠিক না? কথা যারা সত্য যাবে, তারা আমানতের হেফাজতকারী ছিল, খুব আমানতের হেফাজত করতো। তারা মুসলমানরা আমানতদার ছিল। এজন্য আমানতদারি নবীদের গুণ, নবীদের বৈশিষ্ট্য। আমাদের সকলকে আমানতদার হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আবু উবাইদা বিন জাররাহ, তিনাকে শাম দেশের গভর্নর করে পাঠাইলেন। নাম কি বলেন? আবু উবাইদা বিন জাররাহ। বলেন আবু উবাইদা বিন, জোরে বলেন আবু উবাইদা বিন। আবু উবাইদা বিন জাররাহ শাম দেশের গভর্নর, খলিফাতুল মুসলিমিন তদারকি করার জন্য শাম দেশে গেছেন। সুবহানাল্লাহ। শাম দেশে যাওয়ার পরে শাম দেশের যে নেতারা, বড় বড় নেতারা সবাই খলিফাতুল মুসলিমিনের কাছে আইসা মুসাফা করতেছে। জোরে সুবহানাল্লাহ কইতেন না? হযরত খলিফাতুল মুসলিমিনের সাথে মুসাফা করতেছেন, আর মানুষের কথাগুলো তাদের কাছে জিজ্ঞেস করতেছেন, জনগণ কেমন আছে। এই কথার মধ্যে খলিফাতুল মুসলিমিন বলতেছেন, আমি যে তোমাদের কাছে গভর্নর পাঠাইলাম আবু উবাইদা বিন জাররাহ, তাকে পাঠাইলাম, তার খবর কি? খলিফাতুল মুসলিমিন তাকে খবর দেওয়া হইতেছে, আসতেছে, এর ভিতরে খবর দিছে, আসতেছে। খলিফাতুল মুসলিমিনকে যখন বলছে খবর দেওয়া হয়েছে, আসতেছে, কথা বলতে দেরি, আবু উবাইদা উমরের সামনে আসতে দেরি করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলে, ও আবু উবাইদা বিন জাররাহ, এই দেশের গভর্নর কইরা আমি তোমারে পাঠাইছি, আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। ও আবু উবাইদা, তুমি তোমার ঘরে আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলতেন না? তুমি তোমার ঘরে আমারে নিয়ে চলো। হাদিসের কিতাব পড়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে হযরত আবু উবাইদা বিন জাররাহ তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলে, আমার পাঠানো গভর্নর, ঘরের ভিতরে যখন ঢুকছি, ঘরের ভিতরটা দেখছি জীর্ণ শীর্ণ একটা ঘর, ভাঙা একটা ঘর। ওই ঘরের মধ্যে আমাকে নিয়ে দাঁড় করাইছেন। আমি জিজ্ঞাসা করছি, ঘরের ভিতরে যাইয়া দেখি পুরা যে চালায় একটা চাবুক লটকানো আছে, আর মাত্র একটা চেয়ার। সুবহানাল্লাহ। জীর্ণ শীর্ণ একটা চেয়ার আর একটা চাবুক লটকানো আছে। থাকার মতো, ঘুমানোর মতো তার কোনো খাট নাই। আল্লাহু আকবার বলে। থাকার মতো কোনো খাট নাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু উবাইদা বিন জাররাহকে বলে, ও উবাইদা বিন জাররাহ, তোমার ঘরে কি সোফা টোফা নাই? তোমার ঘরে কি কোনো খাট টাট নাই?
কারণ যারা গভর্ন হয় এদের ঘর আসবাবপত্রের কারণে এদের ঘরে চলাফেরা করা যায় না, ঠিক না? তাহলে তোমার কি এরকম কোন আলমারি খাট মানস নাই? শ্রোতা উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তদর্কি করতে আসছেন, আপনি জানতে আসছেন আমার ব্যাপারে। আমি তো এমন একজন গভর্নর, আল্লাহ তাআলা আমাকে এমন একটা দিন দিছে, এমন একটা অন্তর দিছে, আমি যদি এই জনগণের আমানত খেয়ে ফেলি, আমার যদি আমি হেফাজত করতে না পারি, রব্বুল আলামিন তিনি ওয়াহিদুল কাহ্হার, যিনি যেদিন বলবে সেই দিন তার সামনে দাঁড়ায়া কথা বলার যোগ্যতা কারো থাকবে না। ওই কাহ্হার জালালের সামনে দাঁড়ায়া কি জবাব দিব? এই কারণে আমি কোনদিন আমানতের খেয়ানত করি না। এটা ছিল তাদের আমানতকারী। চাইলে কিন্তু খাইতে পারত, কিন্তু ওই যে আল্লাহর ভয় করে জন্য খায় নাই। ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, বলছে আবু বকর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর ভয় করো। সুবহানাল্লাহ। এই যে লুকমাটা যে খেদমত করবেন, বুঝছেন? লুকমাটা যে করবেন, এটা ভয় করে খাইলেন, এটা হারাম খাইলে দিল নষ্ট হয়ে যায়, দেহ নষ্ট হয়ে যায়। হারাম খাওয়া যাইত না, আল্লাহর ভয় আপনি খাবার ছেড়ে দিবেন, বলবেন যেই দিন হালাল রুজি উপার্জন করতে পারবো, নফস ওই দিন তোর মুখে খানা যাবে। ঠিক আছে?